কাঞ্চল মালা 1 নম্বর ওয়ার্ডের বগরচতল এলাকায় আজও মানুষের দৈনন্দিন জীবনের একমাত্র ভরসা একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু বা কালভার্ট নির্মাণের দাবি জানানো হলেও বাস্তবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এলাকাবাসীদের কথায় প্রতি নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে হাজির হন। সাধারণ মানুষ সেই আশ্বাসের বিশ্বাস রেখে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, কিন্তু নির্বাচন শেষ হতেই প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বিস্মৃতির অতলে তলিয়ে যায়। ফলস্বরূপ বছরের পর বছর একই সমস্যার মধ্যে পড়ে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের মতে বর্ষাকালে বাঁশের সাঁকোটি আরো বিপজ্জনক হয়ে ওঠে। স্কুল পড়ুয়া, বৃদ্ধ বৃদ্ধা এবং কর্মজীবী মানুষের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো পারাপার করতে হয়। সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সোমবার এলাকাবাসীরা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানান, মানুষের নিরাপদ চলাচলের স্বার্থে বাঁশের সাঁকোর পরিবর্তে অবিলম্বে একটি পাকা কালভার্ট নির্মাণের ব্যবস্থা করা হোক। তার দাবি, উন্নয়নের প্রতিশ্রুতি যেন আর কেবল নির্বাচনী প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বাস্তবায়িত হয়ে এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাক। এটা তো আজকে প্রায় দীর্ঘ কইতে গেলে 5-7 বছর ধরে এইভাবেই চলতেছে। আরো আগে থেকে তো এত আগে তো করার দরকার নাই, কারণ এটা অনেক ওইটাছে না, যেহেতু 5-7 বছর ধরে তো মানে মানুষের কোনো সমস্যাও নেই মানে আপ ডাউন করতে। আপডাউন তো করতে সমস্যা হয়। এইদিকেও আরেকটা রুট আছে, সেই রুটটারও ব্রিজ বালানা, এইদিকেও গাড়ি আইতে পারে না, তো এইদিকেও গাড়ি আইতে পারে না। তো আমরা যখন কোনো অসুখ টুসুখ তখন তো আমরা রুগী টুগি লইয়া যাইতে বিষম অসুবিধাও, একটু সেদিকে ঘুরা যাওয়ান লাগে, বা এদিকে কোনো গাড়ি যাওয়ার কোনো রাস্তা নাই। এটা তো আমরা বিরাটই অসুবিধা। মানে স্থানীয় যারা নেতৃত্বরা তারা জানেনি এখানে যে এই সমস্যা, তারা সবাই জানে, কিন্তু জানলে কি তৈব, তারা যখন এটা বৃষ্টির দিন আইব, যখন এটা বৃষ্টি জলে লইয়া যাইব গা, তখন আবার তারা বাঁশের বানাই দিয়া যায় আর কি। তো এটা তো আর পাক্কাকরণের কোনো তারা কোনো ইয়েই নেই, প্রিপারেশনই নাই। এই এলাকাটার নাম কি? এটা তো কাঞ্চনমালা 1 নম্বর ওয়ার্ড। এখন এই সমস্যার পর আপনাদের কি দাবি? আমরা দাবি তো ওখানে যদি রাস্তাটা এটা যদি খালবারটা ব্রিজটা যদি দরজাটা যদি তোমার ফাঁকা রইতো, তাহলে তো আমরা লাগে বিরাটই একটা সুবিধা হতো। আমরা অনেক শর্টকাটে যাইতাম পারতাম আর কি, ঘুরা যাওয়ান লাগতো নইলে আর কি। তো অনেক জায়গা ঘুরা যাওয়ান লাগে। এই দিক দিয়ে কোন জায়গাতে গেছে এটা? এটা গিয়ে তোমার ওই ঋষি কলোনি যে ফিজা রাস্তার লগে সাথে জড়িত হয়েছে আর কি। আপনি কি এলাকার বাসিন্দা? আমি এই এলাকারই বাসিন্দা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।